ছোট্ট একটা মাঠে 70 জন সাহাবার দেহল পড়ে আছে। ছোট্ট একটা মাঠে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা নাই, কারো বুকটা চিরে কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে, কারো লাশ 70 টুকরা 80 টুকরা করা হয়েছে। এভাবে উহুদের ময়দানে 70 জন সাহাবার লাশ বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুহাদায়ে উহুদ এর দেহের মাঝে আমি আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম। হঠাৎ আবু দুজানা যার বুকের নিচে আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন। আল্লাহ নবী অবস্থা যখন আলীকে দেখলেন, আলী আল্লাহ নবীকে তালাশ করতেছিলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, ও আলী, আমি এখনো শহীদ হই নাই, আমি এখনো জীবিত, ওদের বিরুদ্ধে জীবন থাকতে লড়ে যা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুবক মানুষ, মাত্র বিয়ে করেছেন। এই রাত তার বাসর রাত, ফুল সজ্জার রাত। বাড়ি আসলেন, উঠোনে এসেই শুনেন স্ত্রী আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহু আকবার। উঠোনে দাঁড়িয়ে বললেন, প্রিয়তমা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কিছু সময়ের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত একটু বন্ধ রাখো। আল্লাহর নবী মুতার প্রান্তরে আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। মাত্র তোমার সাথে আমার বিয়ে হলো, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আমাকে আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দিও। হাসরের ময়দানে আমার মালিক আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দিও না। ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, শুধু টাকা নয়, পয়সা নয়, শুধু স্লোগান নয়, যদি প্রয়োজন হয় জীবনটা কি দেওয়া যাবে? কারা কারা পারবে দুহাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। বিরক্ত হচ্ছেন আপনারা? সাহাবায়ে কেরামের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, আর আমাদের সিংহভাগের ইতিহাস শুধু দাওয়াত খাওয়ার ইতিহাস। কথা বলেন একটা ঠিক কি? সাহাবায়ে কেরামের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, ত্যাগের ইতিহাস, আর আমাদের ইতিহাস সিংহভাগ ক্ষেত্রে শুধু হাদিয়া খাওয়া, শুধু টাকা খাওয়ার ইতিহাস। এখনো যদি আমরা স্যাক্রিফাইসের সে মানসিকতা নিয়ে, এখনো যদি আল্লাহর দ্বীনের জন্য একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবটা যদি আল্লাহর জন্য দিয়ে দিতে রাজি হতে পারি, আমার বন বলে জমিন যার আইন চলবে, তার স্লোগান বাস্তবায়ন হতে দেরি হবে। কথা বলে ঠিক নাকি? Bangla Islam 24, eye to the light and peace. Subscribe to our channel to enjoy Islamic videos. আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আইম্মায়ে মাসাজিদ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে যে সকল মা এবং বোনেরা আলোচনা শুনছেন, সে সকল মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে প্রচন্ড গরম উপেক্ষা করে কোরআন মজিদ, হাদিস শরীফ শোনার লক্ষ্যে আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় দেওয়ার তৌফিকটুকুন যে মহান মনিব দিলেন, সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায়, মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহাব্বতের সাথে সকলে মিলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বা অন্য শানে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আজ 26 মার্চ, স্বাধীনতার 50 বছর পার হতে চলল। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, লাল সবুজের 50। গত শতাব্দীর আমাদের শ্রেষ্ঠ অর্জন ছিল স্বাধীনতা। আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেকে স্বাধীনতা যুদ্ধ স্বচক্ষে দেখেছেন, আবার অনেকে স্বাধীনতা যুদ্ধ স্বচক্ষে দেখেননি। আমি নিজেও স্বাধীনতা যুদ্ধ স্বচক্ষে দেখার সুযোগ হয়নি, যেহেতু স্বাধীনতার 3 বছর পরে আমার জন্ম। স্বাধীনতা যুদ্ধের সচক্ষ প্রত্যক্ষদর্শী হলে যেভাবে স্বাধীনতার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা যেত, ওভাবে হয়তো আমরা প্রত্যক্ষদর্শী না হওয়ার কারণে পারছি না। কিন্তু ইতিহাস থেকে যতটুকু জেনেছি, এক কঠিন সমর যুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হায়ানাদের বিরুদ্ধে 9.5 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়ে গেলেন। তাদের সর্বোচ্চ মায়ার সম্পদ যেটা জীবন, সেটা তারা দিয়ে গেলেন দেশটার জন্য, কিন্তু কিছুই প্রাণ নেই। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য প্রাণ খুলে, মন খুলে দোয়া করা। এই 50 বছরে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা আজকের এই মহান স্বাধীনতা জাতীয় দিবসে 50 বছরের এই সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিলেন, তাদের জন্য মালিকের কাছে ফরিয়াদ করছি, মালিক যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এখনো যে সকল বীর মুক্তি যোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা প্রতিষ্ঠাতা পরিচালক যিনি পত্র মাদ্রাসার, তার জবান থেকে আজকের মাহফিলের প্রসঙ্গে প্রাসঙ্গিকতা শুনেছেন। মূলত আজকের এটি জাতীয় দিবস হওয়ার কারণে আমরা এই দিবসে প্রোগ্রাম রাখিনি। অনেক আগ থেকে ডেটটা খালি রেখেছিলাম, কিন্তু উনি খুব বেশি চাপাচাপি করেছেন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে অনুমোদন নিয়েছেন। এতটুকু আমাদেরকে আশ্বস্ত করার পরে এরপরে এই প্রোগ্রামটিতে সময় দেওয়া। আল্লাহর মেহেরবানিতে আপনারা অসংখ্য আল্লাহর বান্দা উপস্থিত হয়েছেন, প্রচন্ড গরম উপেক্ষা করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। মাহফিলের শেষ লগ্নে, শেষ প্রান্তে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, বিতৌফিকিল্লাহ, বিইজনিল্লাহ। আজকের উপস্থিতির সিংহভাগী যুবক। সারা দেশেই এখন কোরআনের মাহফিলগুলোতে যুবকদের উপচে পড়া ভিড়। এক সময় মাহফিলমুখী যুবকরা ছিল না, বরং অশ্লীলতামুখী ছিল। কিন্তু আল্লাহ পাকের খাস মেহেরবানি, এই অশ্লীলতার, বেহায়াপনা, বেলেল্লাপনার এই সারা পৃথিবীর বর্তমান স্বর্ণ যুগেও লক্ষ লক্ষ যুবক কোরআন মজিদ শোনার জন্য পাগল প্রায়। আজকের মাহফিলে আপনারা যারা উপস্থিত, ডানে বামে তাকালেও তার সত্যতার প্রমাণ আপনারা পাবেন। যেদিকে তাকাবেন শুধু যুবক আর যুবক। আল্লাহ পাক এই যুবকদেরকে অমরের মতো কবুল করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমাদের স্বাধীনতা যেভাবে পেয়েছি,
এক দীর্ঘ সংগ্রামের বিনিময়ে। আমরা ইসলামটাকেও পেয়েছি এক দীর্ঘ সংগ্রামের বিনিময়ে। স্বাধীনতা যুদ্ধে যেভাবে অসংখ্য আল্লাহর বান্দা জীবন দিয়েছেন, আমাদের পর্যন্ত ইসলামটা আসতে অসংখ্য আল্লাহর বান্দার জীবন দেওয়া লেগেছে। আজকে আমরা স্বাধীনতার এই দিবসে, জাতীয় দিবসে, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিলেন তাদের জন্য যেভাবে দোয়া করেছি, যাদের জীবনের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজ পর্যন্ত আমরা ইসলাম পেলাম, সহসভাপতি তার গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থাপন করেছেন। বিদেশে গিয়েও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন, অবদান স্বীকার করেছেন ইসলামের। আমরা কি ইসলাম পেয়ে নিজেকে ধন্য মনে করি না? গৌরবান্বিত মনে করি না? এই ইসলামটাকে আমার আপনার কাছে এইভাবে এসেছে না অনেক জীবনের বিনিময়ে এসেছে? আমি আপনাদের কাছে আজকে কেন যেন আমি আবেগপ্রবণ অনেকটা, যে সকল সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে, কি ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা ইসলামটাকে পেলাম, অন্তত আজকের এই দিনে তাদেরকে একটু স্মরণ করা দরকার। আসুন না আমরা একটু জানার চেষ্টা করি সাহাবায়ে কেরাম কি পরিমাণ নজরানা দিয়েছিলেন ইসলামটাকে আমাদের কাছে পৌঁছানোর জন্য। জীবনটাকে তারা তুচ্ছ মনে করেছেন, শুধু ইসলাম, শুধু ইসলাম, শুধু ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নাম বদর যুদ্ধ, নাম কি? এত জটিল এবং কঠিন যুদ্ধ ইসলামের ইতিহাসে তো নয়, পৃথিবীর কোন ইতিহাসে সংগঠিত হয়েছে আমার জানা নেই। আপন ভাই লড়েছে ভাইয়ের বিরুদ্ধে, বাবা লড়েছে ছেলের বিরুদ্ধে, ছেলে লড়েছে বাবার বিরুদ্ধে। নিরস্ত্র 313 জন সশস্ত্র বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে আছেন অসহায়ের মতো। বিজয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুদ্ধ শেষে বাবা এবং ছেলে বাড়িতে। বাবা লড়েছিল কাফেরদের পক্ষে, ছেলে লড়েছিলেন রাসূলের পক্ষে। বাবা বলছেন, ছেলে, বদরের মাঠে আমি তোমাকে বহুবার দেখেছি, আমার তলোয়ারের নাগালে আমি তোমাকে বহুবার পেয়েছি। আমি ইচ্ছে করলে তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু করি নাই, মায়া লেগেছে। ছেলে বলেছে, আব্বা, আপনি বলেছেন আমাকে বদরের মাঠে বহুবার দেখেছেন, তলোয়ারের নাগালে পেয়েছেন, ইচ্ছে করলে মারতেও পারতেন, তো মারেন নাই মায়ার কারণে। আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, বদরের মাঠে আমি আপনাকে একবার দেখিনি। আপনি আমাকে দেখে মায়ের কারণে ছেড়ে দিয়েছেন। আমি যদি আপনাকে বদরের মাঠে একবার দেখতাম, আমি আপনাকে হত্যা করে ছাড়তাম, আমি আপনাকে ছেড়ে দিতাম। এ হলো বদরের মাঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরামকে রিক্রুট করলেন, প্রস্তুত করলেন। যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন, প্রচন্ড রোনাজারি করলেন। বললেন, আল্লাহ, তুমি যদি চাও আজকে ইসলামটাকে দেশ করে দিতে, তাহলে আমাদেরকে বিজয় দিও। আর তুমি যদি চাও ইসলামটা পৃথিবীতে পথ করে ইসলামের পতাকা উড়ুক, মেহেরবানি করে আজকে আমাদেরকে বিজয় দাও। প্রচন্ড রোনাজারি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন। আল্লাহর নবীর হাত মুবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে বদরের মাঠে বেইজ্জত করবে না। যারা হজের সফরে বদরে গিয়েছেন, ছোট্ট একটি মাঠ এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। চারদিকে সৌদি সরকার দেয়াল দিয়ে ঘেরাও করে রেখেছে, ভিতরে কিছু আগাছা গজিয়েছে। দেয়ালের পাশ থেকে দাঁড়ালে দেয়াল ভিতরটা দেখা যায় না।
দেয়ালের বাহিরে ছোট্ট কিছু টিলা আছে, ওগুলোর উপরে উঠলে ভিতরটা দেখা যায়। এই ছোট্ট মাঠেই সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে জটিল এবং কঠিনতম যুদ্ধ। মাআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়স কম, উচ্চতা কম হওয়ার কারণে রাসূল তাদেরকে যুদ্ধে নিতেই চাইলেন না। শেষ পর্যন্ত রাসূল সিদ্ধান্ত দিলেন, দোনো ভাইকে নেওয়া যাবে না, এক ভাইকে নেব। তোমাদেরকে মল্ল যুদ্ধ লাগা লাগবে, মল্ল যুদ্ধে যে ভাই বিজয়ী হবে তাকে বদরে নেওয়া হবে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে গিয়ে বললেন, ভাই আপনি তো আমার থেকে বয়সে বড়, আমি আপনার সাথে মল্ল যুদ্ধে পারবো না। যদি না পারি, পরাজিত হয়ে যাই, বদরে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়ে আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর পথে দিতে পারবো না। আমি আপনার কাছে বিনয়ের সাথে আরজ করি, একটা বার আপনি আমাকে সুযোগ দিয়ে, যাতে করে বদরের মাঠে আমি যেতে পারি। আপনার উপর যদি বিজয় হয়ে যায়, আল্লাহ নবী হয়তো আমাদের দুনো ভাইকে যাওয়ার অনুমতি দিবেন। বড় ভাই কথা রাখলেন, ছোট ভাইয়ের উপর বিজয় হয়ে গেলেন। বড় ভাইয়ের উপর আল্লাহ নবী দুনো ভাইকে যাওয়ার অনুমতি দিলেন। যুদ্ধ চলছিল বদরের মাঠে। মাআজ এবং মুআব্বাস, জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তাকে গিয়ে বললেন, চাচা, আবু জেহেলের নাম জীবনে বহুবার শুনেছি, কখনো দেখি নাই, একটু আবু জেহেলকে দেখিয়ে দিন। প্রিয় যুবক বন্ধুরা, আজ সারা পৃথিবীতে মুসলমানদের চরম দুর্দিন চলছে। সারা পৃথিবীতে আমার মন বলে এমন কোন দিন নেই যেদিন মুসলমানদের রক্তে এই ভূখণ্ড লাল না। এটা পশু পাখিকে মানুষ মারতে কিছুটা মায়া লাগে, কিন্তু বিধর্মীদের কাছে মুসলমানদের রক্তের কোনো মূল্যই নেই, কোনো দাম নেই। ওরা পাখির মতো মুসলমানদেরকে মারে। মাআজ এবং মুআব্বাসের কথা শোনার জন্য যুবকদেরকে অনুরোধ করছি। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, প্রথম আমি অবাক হলাম, ছোট্ট দুইটা ছেলে যাদেরকে রাসূল যুদ্ধে আসার অনুমতি দিতে চাইলেন না, ওরা জানতে চায় তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেলের নাম। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি কিছুটা স্বাভাবিক হয়ে চিন্তা করলাম, দেখিয়ে দেই না, দেখি যুবক দুইটা করে কি। তিনি বলেন, আমি এবার বললাম, ওই যে চলমান যুদ্ধ, ওই জায়গায় যার মাথাটা সবচেয়ে লম্বা দেখা যায় তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন দেখিয়ে দিলাম যার মাথা লম্বা তার নাম আবু জেহেল, আকাশের উড়ন্ত বাসগুলো যেভাবে টার্গেট নির্ধারণ করে পক পক করে উড়ে হঠাৎ ছো মেরে টার্গেট নিয়ে উপর উঠে যায়, মাআজ এবং মুআব্বাস ঠিক দেখিয়ে দেওয়ার সাথে সাথে বাজ পাখির মতো একযোগে আক্রমণ শুরু করে দিয়েছে। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে পূর্ব কোন অভিজ্ঞতা তাদের নাই। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেলের সকল রণকৌশল প্রতিহত করছেন দু ভাই মিলে। আবু জেহেল তার যুদ্ধের সকল কৌশল প্রয়োগ করছে। একটা সময় আবু জেহেলের তলোয়ারের আঘাতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত প্রায় 15 আনা কেটে বাকি কিছু অংশ হাতের সাথে লেগে শরীরের সাথে ঝুলছিল হাতটা। প্রচন্ড রক্ত ঝরছে, রক্তক্ষরণ চলছে। এক হাতে প্রতিহত করে চললেন। ছোট ভাই দু হাত দিয়ে বড় ভাইকে সহযোগিতা করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দূর থেকে আমি লক্ষ্য করলাম, হঠাৎ কেন যেন মনে হলো, মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো
এই কর্তৃত হাতটা যতক্ষণ আমার দেহের সাথে ঝুলবে ততক্ষণ ওর সাথে সুবিধা করা যাবে না। এই কথা যখন মনে হলো, আমি দূর থেকে দেখলাম প্রায় 15 আনা কেটে যাওয়া, 15.5 আনা কেটে যাওয়া ঝুলন্ত হাতের তালুটা ডান পায়ের পাতার নিচে নিয়ে এমন জোরে টান দিলেন, আল্লাহু আকবার বলে একটা টান দিলেন। এক টানে শরীর থেকে চামড়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হাতটা আলাদা হয়ে পড়ে গেল। বাকি ডান হাত দিয়ে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের গর্দানে আল্লাহু আকবার বলে শক্ত একটা আঘাত হানলেন। এক আঘাতে ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেলকে জাহান্নামে পাঠাই দিয়েছে। যুবকেরা, ওই দুই যুবকের মতো কি হতে পারবে? হতে পারবে? আর সারা পৃথিবীতে ইসলামের বড় দুর্দিন যদি যুবকেরা ঘুরে দাঁড়ায়, নারায়ে তাকবীর স্লোগান যদি মুখে তোলে, জীবন বাজি রেখে যদি ময়দানে ঘুরে দাঁড়াতে পারে, ইসলাম বিরোধীরা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আবু জেহেলের মতো ওরাও জমিন থেকে পালাবে। যুবকেরা পারবে কি আবু জেহেলের প্রতিবাদে ময়দানে নামতে কি পারবে? কারা কারা পারবে দুহাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে সরে বলে আমিন। উহুদের ময়দানে আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী রওনা হলেন। উহুদের ময়দান মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, গাড়ি ঘোড়া ছাড়াও দৌড় দিয়েও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে ফিরে এলো। এখনো তো এই জাতীয় মুনাফিক সমাজে আছে। আরো আসতে বলেন, আছে না? আলেমদের ভিতরে নাই, নেতাদের ভিতরে নাই, সারা পৃথিবীতে এখন মুনাফিকে ভরা। ঠিক নাকি? 300 জন নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসলো। 700 জন নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন। 50 জন তীরন্দাজকে আল্লাহর নবী দু পাহাড়ের মাঝখানে দাঁড় করালেন। 650 জন নিয়ে উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলায় আল্লাহর নবী প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে কঠোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন, যদি তোমরা দেখো উহুদের ময়দানে আমরা পরাজিত হয়েছি চরমভাবে, আমাদের গোশতগুলো আকাশের চিল এবং কাক ছিঁড়ে ছিঁড়ে খায়, এরপরও এই জায়গা ছাড়া যাবে না। যদি দেখো আমরা বিজয় অর্জন করেছি, গনিমতের মাল কুড়াচ্ছি, এরপর ওই জায়গা ছাড়া যাবে না। এর থেকে কঠোর কোন নির্দেশ কি আর হতে পারে? প্রথম ধাওয়াতে কাফেররা পালালো। সাহাবায়ে কেরাম গনিমত সংগ্রহ লেগে গেলেন। এই 50 জন মনে করলেন বিজয় তো হয়ে গেল, খামোখা দাঁড়িয়ে থেকে লাভ কি? ময়দানে গিয়ে ওদের সাথে শরীক হওয়া দরকার। তারা ছুটলেন ময়দানের দিকে। যিনি দায়িত্বে ছিলেন এই 50 জনের, তিনি বারবার 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 আল্লাহ নবীর সে এলান শুনিয়ে দিচ্ছিলেন, সতর্ক করছিলেন, ও আল্লাহ নবীর সাথীরা, যেও না, যেও না, যেও না। আল্লাহ নবীর নির্দেশ কি তোমাদের মনে পড়ে না? আল্লাহ নবী কত কঠোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এরপর 40 জন চলে গেলেন, রোলেন মাত্র 10 জন। খালিদ বিন ওলীদ তখনও তিনি কালেমা পড়েন নাই। যুদ্ধের ইতিহাসে যার কোনোদিন পরাজয় নাই। কালেমা পড়ার আগে যত জিহাদ করেছেন পরাজিত হননি একটাতেও। কালেমা পড়ার পর খালিদ বিন ওলীদ যত যুদ্ধ করেছেন একটাতেও পরাজিত হননি। এই সুযোগটা তিনি কাজে লাগালেন। তিনি সাহসী আক্রমণ করে উহুদের ময়দানে দু পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে গেলেন। 10 জন সাহাবী খালেদের বাহিনীর সাথে কুলালেন না, পেরে উঠলেন না। 10 জন সাহাবী মোকাবেলা করলেন, পাথরের মতো দাঁড়িয়ে থাকলেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলেন।
কিন্তু খালিদ বিন ওলীদের আক্রমণে, তার বাহিনীর আক্রমণে 10 জন জায়গায় শহীদ হয়ে গেল। ইবনে কাবি আল্লাহর নবীর মাথা মুবারক লক্ষ্য করে তীর মেরেছে, দামদান মুবারক শহীদ হয়ে গেল, মাথার লোহার হেলমেট ভেঙে গেল। আল্লাহর নবী আহত হয়ে উহুদের ময়দানে পড়ে আছেন, পুরা শরীর শুধু রক্ত আর রক্ত। আল্লাহর নবী যেন রক্ত দিয়ে গোসল করে ফেলেছেন। উহুদের ময়দানে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন। আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা আল্লাহর নবীর দেহ মোবারকের উপর উপর হয়ে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন। আবু দুজানার বুকের নিচে আল্লাহর নবী, আবু দুজানার বুকের নিচে আল্লাহর নবী, আল্লাহর নবীর আহত দেহ মোবারকের উপর আবু দুজানা এভাবে উপর হয়ে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন। আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করছো। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন। ওরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে, বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরের আঘাতে আঘাতে 10 জন মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে থাকা সাহাবায়ে কেরামের 3-7 জন শহীদ হয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন মাত্র 3 জন। এর মাঝে একজন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদের নিক্ষিপ্ত তীরগুলো, বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত দিয়ে শুধু ফিরাচ্ছিলেন। তীরগুলো ফিরাতে গিয়ে দুহাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুলও হযরত তালহার অক্ষত ছিল না। দাঁড়িয়ে আছেন তালহা পাহাড়ের মতো, বৃষ্টির মতো তীর একটার পর একটা পিঠের ভিতরে বিদ্ধ হয়। তালহা উহা করে না, ডানে বামে তাকায় না, পালায় না, দৌড়ায় না, শুধু জবান দিয়া বলে নফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা, নফসি 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 লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। নবী, আমার জীবন তো আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছিলেন, তোমাদের বাবার ঈমান কেমন ছিল? জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। এই পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাত্র মাটি। 3 ভাগ পানির মাঝে 1 ভাগ মাটি, স্থিতিশীল হতো না, নড়াচড়া করতো, এটাই স্বাভাবিক। ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই মাটিটা যেন আমার ভাইরা স্থিতিশীল হয়, অস্থিতিশীল না হয়, এই জন্য রব্বুল আলামিন পাহাড় দিয়া পৃথিবীকে প্যারাক গাড়ালেন, পাহাড় দিয়া পৃথিবীকে আমার ভাইয়েরা বিনারি গাড়ালেন। ভূতত্ত্ববিদেরা বলেন পাহাড়ের উপরে যতটুকু দেখা যায় এর গোড়া কয়েক গুণ বেশি ভিতরে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। জমিনের উপর পাহাড় যেভাবে দাঁড়িয়ে আছে বিশাল দেহ নিয়ে, সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানটা পাহাড় থেকে বেশি মজবুত ভাবে গেড়েছিল। আল্লাহু আকবার। তালহা দাঁড়িয়ে আছেন। এই তালহার জীবনের ঘটনা শুনুন। জিহাদ থেকে বাড়িতে ফিরলেন, তিনি জিহাদে থাকা অবস্থায় তার ছেলে মরে গেল। স্ত্রী ছেলেকে ঢাকনা দিয়ে রাখলেন, স্বামী ঘরে ঢুকলেন, স্বামীকে অভ্যর্থনা জানালেন, ছেলের মৃত্যুর কথা শুনালেন না। রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন, শুয়ে গেলেন। পাশের রুমে মৃত ছেলের দেহ ঢাকনা দেওয়া অবস্থায় স্ত্রী কিছুক্ষণ পর বলছেন, আপনার কাছে যদি কারো কোনো আমানত থাকে, তিনি যদি সে আমানত ফেরত চান, আপনি কি করবেন? আল্লাহু আকবার। আপনার কাছে যদি কেউ কিছু আমানত রাখে,
যিনি আমানত রাখলেন তিনি যখন আমানতটা ফেরত চাইবেন আপনি কি করবেন? তালহা বললেন সাথে সাথে দিয়ে দেব। স্ত্রী বলছেন এই জন্য কি কোনো আফসোস করবেন? তালহা বললেন না, আফসোস করব কেন? যিনি মালিক তিনি চেয়েছেন, দিয়ে দেওয়াটাই তো জরুরি। স্ত্রী বলছেন চোখে কি পানি আসবে? বললেন কেন আসবে? আসবে না। এবার স্ত্রী বললেন আল্লাহ যে আপনাকে সন্তানটা আমানত দিয়েছে, আল্লাহ আপনার আমানত সন্তানটা দিয়ে গেছে। আল্লাহ যে আপনাকে একটা সন্তান আমানত দিয়েছিলেন, আল্লাহ পাক তার আমানতটা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। এই হলো স্বামী, এই হলো স্ত্রী। সাহাবায়ে কেরাম কি নজরানা দিয়ে গেলেন ইসলামের জন্য। আজ আমরা দাওয়াতের লোভে, ক্ষমতার লোভে, হাদিয়ার লোভে ইসলামটাকে ভেঙে চুরমার করে দিচ্ছি। কথা বলে ঠিক নয় কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, বৃষ্টির মতো তীর নিক্ষিপ্ত হচ্ছে তার পিঠে। সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেলেন। কাতকুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী শহীদ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কথা যখন কানে আসলো, হাতে যে অস্ত্র ছিল সেটাও পড়ে গেল, মনোবল ভেঙে গেল, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেল সাহাবায়ে কেরাম। চিন্তা করলাম আল্লাহর নবী যদি জীবিত না থাকে আর কার জন্য লড়াই করব? শুহাদায়ে উহুদ, ছোট্ট একটা মাঠে 70 জন সাহাবার দেহল পড়ে আছে। ছোট্ট একটা মাঠে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা নাই, কারো বুকটা চিরে কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে, কারো লাশ 70 টুকরা 80 টুকরা করা হয়েছে। এভাবে উহুদের ময়দানে 70 জন সাহাবার লাশ বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন শুহাদায়ে উহুদের দেহের মাঝে আমি আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম। হঠাৎ আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা, যার বুকের নিচে আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন। আল্লাহ নবী অবস্থা যখন আলীকে দেখলেন, আলী আল্লাহ নবীকে তালাশ করতেছিলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন আলী, ও আলী, আমি এখনো শহীদ হই নাই, আমি এখনো জীবিত, ওদের বিরুদ্ধে জীবন থাকতে লড়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনে আল্লাহ করে করে যাও, আল হাদিসে আল্লাহ করে করে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবীর জীবিত কণ্ঠ যখন আমি আলীর কানে ঢুকলো, আমার কাছে কেন যেন মনে হলো কয়েক হাজার যুবকের শক্তি যেন আল্লাহ আমার দেহে দিয়ে দিয়েছে। আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সাহাবায়ে কেরামকে আওয়াজ দিলাম, জোরে এলান করলাম, যেও না ও সাথীরা, যেও না ও আল্লাহর বান্দারা, যেও না। আল্লাহ নবী শহীদ হয় নাই, আল্লাহ নবী এখনো জীবিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম আবার সংঘবদ্ধ হলেন। উহুদের ময়দানে সংঘবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে একটা ধাওয়া দিলাম। এক আক্রমণে কাফেররা উহুদের ময়দান থেকে পালাতে বাধ্য হলো। আসলে ইসলাম বিরোধীদের কোমরে কোনো শক্তি নাই, হাঁটুতেও কোনো জোর নাই, ওদের যত জোর সব, আর আসতে বলেন কোথায়? এদের হাঁটুতে কোনো জোর নাই, কোমরেও নাই, সব জোর হলো। বিশ্বাস কি হয় না? বিশ্বাস হয় না? যে সকল সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আধারে গোপনে। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হিজরত করেছিলেন রাতের আধারে। একজন মাত্র সঙ্গী আবু বকরকে নিয়ে, শুধুমাত্র ওমর, কেবলমাত্র ওমর, একমাত্র ওমর রাতের বেলা হিজরত করেন নাই, দিনের বেলা হিজরত করেছেন। খোলা তলোয়ার নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। দিনের বেলা বের হয়ে মক্কাবাসীকে এলান করলেন
আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মদিনায় হিজরত করতে রওনা হয়েছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে আসে। এমন এলান ওমর দিনের বেলা দিয়েছেন, সকলকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর কসম করি বলি, একজন ওমরের সামনে দাঁড়াবার সাহস পায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন পৃথিবীতে যারা আছে তারা তো ওদেরই লোক। কথা বলে ঠিক নয় কি? এরা ওদেরই লোক। তবে এদেরকে ময়দান থেকে তাড়াবার জন্য ওমরের উত্তরসূরি হওয়া লাগবে। বিড়ালের মতো হলে চলবে না, সিংহের মতো গর্জন দেওয়া লাগবে। রাজি আছো যুবকেরা, রাজি আছো? আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এক দাওয়াতে যখন ময়দান খালি হয়ে গেল, সাহাবায়ে কেরাম সকলে মিলে আল্লাহর নবীকে দেখতে আসলাম। আল্লাহর নবী বললেন, আলী ও আমার সাথীরা, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো, আমাকে দেখার আগে তালহাকে দেখো। পৃথিবীতে যদি কোনো জীবন্ত শহীদ দেখতে চাও, তালহার দিকে তাকিয়ে থাকো। একটা নয়, দুইটা নয়, তালহার ছোট্ট পিঠে 80টা তীর ঢুকেছে। নড়াচড়া করে নাই, করে নাই, দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। এতগুলো তীর যদি কোনো পাহাড়ে যদি বিদ্ধ করা হতো, পাহাড় হয়তো কেঁপে উঠতো। তালহা কাঁপে নাই, শুধু বলেছে নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আপনার জন্য আমি তালহা আমার জীবনটা দিয়ে দিলাম। মুতার যুদ্ধের ঘটনা আজ কেন যেন মনে হয় সাহাবায়ে কেরামদেরকে নতুন করে একটু স্মরণ করা দরকার। সাহাবায়ে কেরামের আলোচনা আমরা ভুলে গিয়েছি। কি অসময় যুদ্ধ মুতার প্রান্তরে। একদিকে 1 লাখ রোমান সৈন্য, আরেকদিকে মাত্র 3000। কয় হাজার? যদি বলেন কয় হাজার? আমাদের দেশে কাছাকাছি সংখ্যা বুঝাতে মানুষ বলে 19-20, একটু বেশি ব্যবধান বুঝাতে মানুষ বলে 17-14। আপনাদের দেশে কি এরকম বলে কিনা জানি না। 1 লাখ আর 3000, এটা কি 19-20, 17-14 না? আর অনেক ব্যবধান। একদিকে পুরা দেশ, একদিকে পুরা পৃথিবী, আরেকদিকে মাত্র 3000, মাত্র 3000, মাত্র 3000। এই যুদ্ধে আল্লাহ নবী নিজে যান নাই। 3000 সাহাবায়ে কেরামকে রিক্রুট করে আল্লাহ নবী যুদ্ধের প্রস্তুতি বৈঠক ডাকলেন। সেনাপতিদের নাম ঘোষণা করা হবে। আল্লাহ নবী সার্বিক প্রস্তুতিমূলক সব কথা বলার পর এবার সেনাপতির নাম ঘোষণা করবেন। রাসূল বললেন, মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে যায়েদ। দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। তৃতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জনের নাম বললেন? একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? রাসূল বললেন কয়জনের কথা? রাসূল 3 জনের কথা বলে ক্ষান্ত হন নাই। রাসূল বলেছেন, আমি ঘোষণা করেছি 3 জনের নাম, 4র্থ জন তোমরা নিজেরা নির্বাচন করবা। আমি 3 জনের নাম ঘোষণা করলাম, আমি 3 জনের নাম ঘোষণা করলাম। 4র্থ জন আমি ঘোষণা করি নাই, তোমাদের উপর ছেড়ে দিলাম। 4র্থ জন তোমরা নিজেরা নির্বাচন করবা। যখন আল্লাহ নবী 4র্থ জনের নাম নিজে ঘোষণা না করে সাহাবায়ে কেরামের উপর ছেড়ে দিলেন, কারো বুঝার বাকি নাই মুতার প্রান্তর থেকে 3 জনের একজনও জীবিত আসবে না। আল্লাহ নবী বললেন, যাও বাড়িতে যাও, বিদায় নিয়ে আস। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেলে, আপনি আদেশ করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে শুনেছেন। আমি আর কার কাছে যাব? এই পৃথিবীতে তো আমার আপনজন আর কেউ নাই, বিদায় নেওয়ার মতো আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের সেনাপতি হিসেবে আমাকে আপনি প্রথম নামটা ঘোষণা করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া, আমি রাজি, আলহামদুলিল্লাহ। জাফর ইবনে আবি তালেব বাড়িতে গেলেন।
স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, আমাকে হাসি মুখে বিদায় করো। আর আমার ছেলে মেয়েগুলো তোমার কাছে আমানত রেখে যাচ্ছি। অপ্রিয় তোমার স্ত্রী, আমি যে আল্লাহর জন্য, আমি যে মালিক, আমার আল্লাহর জন্য জীবনটা দিতে যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলো যেন সে আল্লাহকে ভুলে না যায়, আমার ছেলে মেয়েগুলো যেন সে আল্লাহকে ভুলে না যায়। আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলোকে তুমি সে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখবা। আল্লাহু আকবার। এ হলো আদর্শ পিতা। সন্তান জন্ম দিলে বাবা হয়, আদর্শ পিতা হতে পারে না। হযরত লোকমান ছেলেকে কি সুন্দর নসিহত করলেন, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, কি সুন্দর ডাক। এ হলো আদর্শ পিতা। আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমার ভাইয়ারা, হযরত জাফর ইবনে আবি তালেব বললেন, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলোকে তুমি এসে আল্লাহর পথে চালাবা। আমার ছেলে মেয়েগুলো যেন ডাইল না খায়, গাঁজা না খায়, হিরোইন বাবা ইয়াবা না খায়, সন্ত্রাসী না হয়, মাস্তান না হয়, চাঁদাবাজ না হয়, আল্লাহ বিরোধী না হয়, নবী বিরোধী না হয়, ইসলাম বিরোধী মিছিলের সদস্য যেন না হয়। আমার ছেলে মেয়ে যেন কোরআনের কর্মী হয়, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই স্লোগানের কর্মী যেন তারা হতে পারে। তোমার কাছে আমানত দিয়ে গেলাম। স্ত্রী বললেন, আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করেছেন, আমার তো বলার কিছুই নেই, আমি খুশি। এবার তিনি দুহাত তুললেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে তুমি মুতার প্রান্তর থেকে গাজী বানাইয়া তুমি আমার কাছে ফেরত দিও। হযরত জাফর ইবনে আবি তালেবের হাতে যে তলোয়ারটা ছিল, ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মুনাজাতরত হাতের উপরে মৃদু আঘাত করে বললেন, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। তুমি এমন উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী আমার নাম দ্বিতীয় নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন, আমার পরেও একজন, আমার আগেও একজন, আমার পরেও একজন। ও প্রিয়তমা স্ত্রী, তুমি নিশ্চিত থাকো, মুতার প্রান্তর থেকে তোমার স্বামীর লাশ আসবে। নিশ্চিত মৃত্যু জেনে জীবন দেওয়ার জন্য হাসি মুখে মুতার প্রান্তরের দিকে ছুটলেন। স্ত্রী কাটা কবুতরের মতো ছটপট করলেন। ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কত জেরুনা জারি করলেন। হযরত জাফর ইবনে আবি তালেব একবারের জন্য পিছনে ফিরে তাকায় নাই। কারা কান্দে? ইসলাম এমনি আসে নাই। আজ পর্যন্ত তাদের কিছু উত্তরসূরি এমন নমুনা দেখিয়ে গিয়েছে। কথা বলেন, দেখায় নাই? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুবক মানুষ, মাত্র বিয়ে করেছেন। ও কলিজার টুকরা যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, আজ অশ্লীলতার মধ্যে পড়ে কত যুবক নিজের চরিত্র ধ্বংস করে গোটা জীবনটা বরবাদ করে দিল। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র নাই তো কিচ্ছু নাই। মেয়ের খপ্পরে পড়ে, প্রেমের ফাঁদে পড়ে কত হাজার যুবক, কত লাখ যুবক নিজের জীবনটা যে ধ্বংস করে দিল। প্রাইমারি স্কুলে থাকতে সে নামাজ পড়তো, কলেজ জীবনে গিয়েও নামাজ শুরুতে পড়েছে। মসজিদের মুয়াজ্জিন না থাকলে ছেলেটা মাঝে মাঝে আযান দিত। এরকম ছেলে কি ছিল না? কিন্তু যেই না মাত্র অশ্লীলতার ফাঁদে পা দিল, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল, গাঁজা ধরে এখন চরিত্রহীন হয়ে সমাজের লম্পট হয়ে গেল।
কথা বলে ঠিক নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুবক মানুষ, মাত্র বিয়ে করেছেন। এই রাত তার বাসর রাত, ফুল সজ্জার রাত। বাড়ি আসলেন, উঠোনে এসেই শুনেন স্ত্রী আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। উঠোনে দাঁড়িয়ে বললেন, প্রিয়তমা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কিছু সময়ের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত একটু বন্ধ রাখো। আল্লাহর নবী মুতার প্রান্তরে আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। মাত্র তোমার সাথে আমার বিয়ে হলো, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আমাকে আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দিও। হাসরের ময়দানে আমার মালিক আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দিও না, আমার বিরুদ্ধে নালিশ দিয়ে আমাকে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় করাইও না। তোমার কাছে বিনয়ের সাথে আরজ, তুমি আমাকে সব ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে হাসি মুখে বিদায় দাও। প্রিয়তমা স্ত্রী বললেন, হুজরা থেকে আমার কিসমত কত ভালো, আমার কিসমত কত ভালো। আল্লাহর নবী আমার প্রিয়তম স্বামীকে যুদ্ধের সেনাপতি বানাইছে। আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর নিয়োগ করা সেনাপতির স্ত্রী, আমি আল্লাহর নবীর নিয়োগ করা সেনাপতির স্ত্রী। আমার কিসমত কত ভালো, আমার কিসমত কত ভালো, আমার জীবনটা ধন্য। আমি আপনাকে একটাবার অনুরোধ করি, একটাবার একটু ঘরে আসুন। আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে কখনো দেখেননি, আমিও আপনাকে কখনো দেখি না। আমি আপনাকে একটাবার একটু দেখে রাখতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, তুমি যতই বলো আমি ঘরে যাব না। প্রিয়তমা স্ত্রী বললেন, আমি কথা দিলাম, ঘরে আসলে পরে আমি প্রেম নিবেদন করব না, আবেগ তাড়িত হব না, আবেগ প্রবণ হব না। শুধু আপনাকে একটাবার একটু দেখে রাখতে চাই, যাতে করে হাসরের ময়দানে আমি আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, তুমি যতই বলো আমি ঘরে যাব না। ও যুবক, কোন যুবক পারবে বৈধ স্ত্রী, সুন্দরী, রূপসী, ষোড়শী, গুণবতী স্ত্রী, যার সাথে এখনো বাসর হয় নাই, এমন স্ত্রীর এমন আবেগ প্রবণ ডাক প্রত্যাখ্যান করে জীবন দেওয়ার জন্য যেতে পারবে কে? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, যতই বলো আমি ঘরে যাব না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার নিয়ত যদি সহি থাকে আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো যে আল্লাহর জন্য তোমার স্বামী জীবন দিতে যাচ্ছে, ওই আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, শুধু টাকা নয়, পয়সা নয়, শুধু স্লোগান নয়, যদি প্রয়োজন হয় জীবনটা কি দেওয়া যাবে? কারা কারা পারবে দুহাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। বিরক্ত হচ্ছেন আপনারা? সাহাবায়ে কেরামের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, আর আমাদের সিংহভাগের ইতিহাস শুধু দাওয়াত খাওয়ার ইতিহাস। কথা বলেন একটা ঠিক কি? সাহাবায়ে কেরামের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, ত্যাগের ইতিহাস, আর আমাদের ইতিহাস সিংহভাগ ক্ষেত্রে শুধু হাদিয়া খাওয়া, শুধু টাকা খাওয়ার ইতিহাস। এখনো যদি আমরা স্যাক্রিফাইসের সে মানসিকতা নিয়ে, এখনো যদি আল্লাহর দ্বীনের জন্য একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবটা যদি আল্লাহর জন্য দিয়ে দিতে রাজি হতে পারি, আমার মন বলে জমিন যার আইন চলবে, তার স্লোগান বাস্তবায়ন হতে দেরি হবে। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। 10টা বেজে গেছে, এরপরে নেওয়া ঠিক হবে না। 10টা বেজে গেছে, এরপরে নেওয়া ঠিক হবে না। আমার ভাইয়েরা, আজ জাতীয় দিবস।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এখনই মোনাজাত করছি। আমার অনুরোধ থাকবে, একজন আল্লাহর বান্দা মোনাজাত ছাড়া উঠবেন না। দরুদ ইব্রাহিমি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন দারুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিল আমরা অসংখ্য তোমার গুনাহগার গোলাম কিছু আলোচনা করে দরুদ ইব্রাহিমি পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ছোট্ট দোকানে হাত তুলে দিয়েছি। মালিক, মেহেরবানি করে আজকের আয়োজনটাকে তুমি কবুল করে নাও। সওয়াবটুকু নবীজির রওজা সোনার মদিনে পৌঁছে দাও। তাম পৃথিবীর জমিনে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেল সকলের কবরে পৌঁছায় দাও। আমিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আপনজন যারা কবরে গেল, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, এত গুনাহ আমরা করেছি, আমাদের মতো পাপী, আমাদের মতো গুনাহগার হয়তো পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, ক্ষমতার মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া আমরা তোমাকে ভুলে গিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদেরকে ভুলে যেও না। আল্লাহ, আমরা তোমাকে ভুলে গিয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ভুলে যেও না। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। আমিন। রব্বুল আলামিন, আজকের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগান যারা সাজালো, আল্লাহ তাদের সবার জন্য তুমি জান্নাতের বাগান সাজিয়ে দিও। আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরে নিও। আজকের